এখন বাইকটা আগে গিয়ে আগে গিয়ে দাঁড়ান 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 লাগাও দরজা লাগাও দরজা লাগাও মারো দরজা মারো না লাগে না আরে তোমার কি বলা ওই আরে ক্যামেরা ক্যামেরা Hello, check. Hello. Hello, check. Hello. Hello, check. Hello. Sound আসছে? আমাদের সম্মানীয় কর্পোরেটরগণ এবং আমাদের নমস্কার, স্বাগত আপনাদের আরি নিউজের রবীন্দ্র
প্রথমবার তিনি কি হয়েছেন আপনারা দেখতে चश्मा है मैडम का चश्मा है चश्मा चश्मा इधर चश्मा दे रहा अरे कौन चश्मा हम लोग पीछे नहीं गाड़ी चश्मा मैडम चश्मा गाड़ी में है तो आप क्या सुनिए Go.
প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রত্যেকে ছবি লাগিয়েই কিন্তু সমর্থকরা এসেছেন, যে তারা কিন্তু মনে প্রাণে চাইছেন। তাদের দেখেই বোঝা যাচ্ছে, তাদের যে সারিবদ্ধ যে সমাবেশ, সেই সমাবেশ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভোটের আগেই যে পারদ চড়েছে, যে উত্তেজনার পারদ চড়েছে নির্বাচনকে ঘিরে। 2023 বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এবং তার আগেই নির্বাচনী উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম জুড়ে। রাজ্যের কোনায় কোনায়, রাজ্যের প্রতিটি প্রান্তে নির্বাচনী উত্তাপ কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং আজকে কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুসজ্জিত র্যালি বের হয়েছে। সুসজ্জিত র্যালি কার জন্য বের হয়েছে? প্রার্থীর সমর্থনে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজকে। ভারতীয় জনতা পার্টির যে মনোনয়ন, প্রত্যেকেই কিন্তু আজকেই মনোনয়নপত্র জমা করবেন 60টি বিধানসভা কেন্দ্রের জন্য। যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেই প্রার্থী তালিকায় যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দেবেন। এর শুভ সূচনা বলা যেতে পারে খুব সুন্দরভাবে সুসজ্জিত র্যালির মাধ্যমে শুরু হয়েছে রবীন্দ্র ভবন চত্বর থেকে। বর্দোয়ালি কেন্দ্রের যিনি ভারতীয় জনতা পার্টি প্রার্থী হয়েছেন, ওনার সমর্থনে যে সুবিশাল র্যালি আপনারা দেখতে পাচ্ছেন, নারী পুরুষ নির্বিশেষে ওনাকে সমর্থন করার জন্য তারা এসেছেন। ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করার জন্য তারা এসেছেন। নির্বাচনের আগে আর মাত্র কয়েকটা দিন বাকি। এর আগে নির্বাচনের যে উত্তাপ, গ্রাম থেকে শহর প্রতিটি প্রান্তে এই উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়েছে। উত্তেজনার পারদ কিন্তু চড়ছে। কে বসবেন মসনদে তা কিন্তু কথা বলবে আগামী 16 ফেব্রুয়ারি। গণদেবতারাই কিন্তু সর্বশেষ কথা বলবেন। তার আগে আমরা যে পূর্ব যে চেহারা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু অনেকটাই আন্দাজ করা যাচ্ছে যে কি হতে চলেছে আগামী দিনে। মানুষ কাকে চাইছেন সে বিষয়টা কিন্তু তারাই কথা বলবেন। গণদেবতারাই সর্বশেষ কথা। আমরা তুলে ধরছি আপনাদের সামনে গ্রাউন্ড জিরো থেকে যে নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের, অর্থাৎ ভোট উৎসবের যে মহড়া, তা কিন্তু মনোনয়নপত্র থেকেই শুরু হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের বিশাল র্যালি শুরু হয়েছে এবং আগামী দিনে বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন প্রার্থীরা আজকেই নির্বাচনের জন্য যে মনোনয়নপত্র দাখিল করার যে বিষয়টা, সেটা কিন্তু আজকেই পূরণ করতে হবে। আমরা তুলে ধরবো আপনাদের সামনে প্রত্যেকটা কেন্দ্র থেকে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আরই নিউজের পর্দায়।
মাতরম ভাই মাতরম এই আমরা কারা এদিকে এদিকে চতুর্দিকে বামনেরা সবাই মিলে সবার পাশে সবার সাথে মুক্ত দিয়ে গলা পাঠিয়ে সবার মাঝে শ্রমিক কৃষক ছাত্র যুবক সবাই মিলে এই বামবাসী রাগ কইতেছে এই বামবাসী রাগ কইতেছে এই শ্রমিক যুবক কইতেছে এই ছাত্র কৃষক কইতেছে ঘরে ঘরে কইতেছে সবাই কইতেছে ঘরে ঘরে কইতেছে অলিক অলিক কইতেছে
শুরু তা কিন্তু একটু আগেই শুভ সূচনা হয়ে গেল বলা যেতে পারে। এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বনমালীপুর কেন্দ্রে যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন তিনি বিজেপির প্রদেশ সভাপতি এবং তিনি কিন্তু প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েছেন বলা যেতে পারে। এবং এখানে ওনার জন্য যে সমর্থন আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু বলা যেতে পারে যে অনেকটাই বলে দিচ্ছে যে কি হতে পারে আগামী দিনে। নিশ্চয়ই আমাদের দেবদুর্লভ কার্যকর্তা এবং আমার যে বনমালীপুরের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা রয়েছেন স্বতঃস্ফূর্ততার সঙ্গে, কারণ যেহেতু আমার এটা জন্মভূমি জন্মস্থান, আমাকে দুহাত তুলে মানুষ আশীর্বাদ করবেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল আমার এই বনমালীপুর থেকে আমাদের বনমালীপুরের বাসীরা উপহার হিসাবে দেবে। দেখুন, লড়াই তো সারা রাজ্যে কোনো জায়গাতেই লড়াই নেই, কারণ কংগ্রেস এবং সিপিএম যেই অশুভ আঘাত এটা ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নিতে পারছে না। তাই আজকে এই সারা রাজ্যেই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল। আপনারা দেখতে পাচ্ছেন যে বনমালীপুর কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন এবারই প্রথমবার তিনি কিন্তু বনমালীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন। এখানে তিনি কিন্তু জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। মনোনয়নপত্র জমা করতে যাচ্ছেন এবং এই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিপুল সমর্থন চাই তা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যালি করে তিনি চলছেন এবং তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি নিজেই বললেন যে এখানে
এনো চেনটা দাও না, এনো চেনটা দাও না। রুকে দাও। স্লোগান দাও। নিরন্তর সেবা করে চলেছে এবং অত্যাধুনিক প্রকল্পগুলির সাথে উন্নয়নের নতুন পালন যুক্ত করে রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছে দিচ্ছে। প্রতিটা বিধানসভা লড়াইয়ের কোনো প্রসঙ্গ নেই, কারণ মানুষ যেটা চাইছেন তা কিন্তু একেবারেই পরিষ্কার। তা কিন্তু রাজীব ভট্টাচার্য নিজের মুখে বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সুসজ্জিত হয়ে, পাগড়ি মাথায় করে, গেরুয়া পোশাকে সজ্জিত হয়ে, গেরুয়া পতাকায় সজ্জিত হয়ে, গেরুয়া ছাতা নিয়ে মহিলা পুরুষ নির্বিশেষে আজকে সমর্থন করতে এসেছেন। প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিতে যাবেন। ভোটের আগেই যে উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে দেখা যাচ্ছে, নির্বাচনের পারদে কিন্তু চড়ে গেছে, নির্বাচনের উত্তাপ কিন্তু আমরা টের করতে পারছি। শীত গড়িয়ে কিন্তু গ্রীষ্মকাল আসার পথে, কিন্তু নির্বাচনের যে পারদ, নির্বাচনের যে উত্তাপ, তা কিন্তু অনেকাংশেই বলা যেতে পারে একেবারে রাজ্যের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের মধ্যে যে বিপুল উৎসাহ, বিপুল আনন্দ, তারা আজকে জয়ী হওয়ার যে লক্ষ্য, জয়ী হওয়ার যে অনুপ্রেরণা নিয়ে আজকে চলেছেন। তারা তাদের প্রিয় যে প্রার্থী, সেই প্রিয় প্রার্থীকে সমর্থন করতে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গেরুয়া পাগড়িতে সুসজ্জিত হয়ে সমর্থকরা এখানে রয়েছেন। যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু গেরুয়া পোশাকে তারা সজ্জিত হয়ে এসেছেন তাদের প্রিয় প্রার্থীকে সমর্থন করার জন্য। বিশাল মিছিল করে আজকে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন ৯ বনমালীপুর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজীব ভট্টাচার্য। তিনি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন এবং তাকে সমর্থন করার জন্যই কিন্তু আজকে এত জনসমাগম। নির্বাচন আর মাত্র কয়েকটা দিন বাকি। কি হতে চলেছে আগামী দিনে, রাজ্যের মসনদে কি বসতে চলেছেন, তা কিন্তু ঠিক করবেন গণদেবতারা। কিন্তু তার আগে আমরা যে আজকের চিত্র দেখতে পাচ্ছি, যে মনোনয়ন জমা দেওয়ার, যে মনোনয়ন দাখিলের যে চিত্র দেখতে পাচ্ছি, তা কিন্তু অন্যরকম কথা বলছে, অন্যরকম মাত্রায় নিয়ে যাবে বলা যেতে পারে আগামী দিনে রাজ্য রাজনীতিকে। ঢাকের বাদ্যির বলে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে পোশাক, সেই পোশাক পরে তারা ঢাকের বাদ্যি বাজাচ্ছেন, আনন্দে তারা এখানে নৃত্য করছেন। প্রার্থীর সমর্থনে তারা এখানে এসেছেন। ভারতীয় জনতা পার্টির যে সমর্থকরা রয়েছেন তারা তাদের প্রিয়
সঙ্গে তাদের যে মিছিল সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগামী দিনে রাজনৈতিক আঙ্গিনায় কি ঘটতে চলেছে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে থাকুন আর নিউজ। कभी फूल फूल আজকে নমিনেশন জমা দেবেন। ইতিমধ্যেই আমরা একটি সুবিচার মিছিলের মধ্য দিয়ে ভানপুর মন্ডল আজকের যে সমাস্থল সেই সমাস্থলে পৌঁছেছেন। আমি ভানপুর মন্ডলকে আজকের এই নমিনেশন এই সমাস্থল স্বাগত জানাই তাদেরকে।
জামানত বাজেয়াপ্ত হবে। কি করছেন? বরাবর বলে থাকি জনগণকে করতে অনেক কিছু হয়ে যাবে। আপনারা সবাই জানেন আজকে আমাদের চার কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির 15টা প্রার্থীরা আজকে নমিনেশন জমা দেবেন। ইতিমধ্যেই আমরা একটি সুবিচার মিছিলের মধ্য দিয়ে ভানপুর মন্ডল আজকের যে সভাস্থলে পৌঁছেছেন। আমি ভানপুর মন্ডলকে আজকের এই নমিনেশন এই সভাস্থল স্বাগত জানাই তাদেরকে।
পাশাপাশি আমরা যদি বলি যে অন্যান্য যে বিষয়গুলি রয়েছে প্রত্যেকটি বিষয়ের উপর একেবারে আপনারা দেখলেন এতক্ষণ যে যিনি ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রয়েছে বিজেপি মনোনীত প্রার্থী সুশ্রী প্রতিমা ভৌমিক, তিনি কিন্তু ওনার মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং সকাল থেকে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা বা একটা প্রস্তুতি চলছিল জোর কদমে আজকের দিনটিকে কেন্দ্র করে। এবং 16ই ফেব্রুয়ারি কিন্তু আমরা জানি যে 2023 বিধানসভা নির্বাচন এবং 30শে জানুয়ারি মানে আজ কিন্তু মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের যারা বিজেপি প্রার্থীরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আজকে যার যার মতো করে নিজেদের মনোনয়ন পত্র পেশ করেছেন এবং যে বিজেপি কর্মী বা শাসক দলে যারা কর্মী সমর্থকরা রয়েছে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং এইখানটায় এসে আমরা যে নিরাপত্তা বেষ্টনীতে যে ঘিরে ফেলা হয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা কিন্তু অত্যন্ত কঠোর একটা নিরাপত্তা ব্যবস্থা এখানে আগে থেকেই তৈরি করা ছিল। এবং এছাড়াও আমরা দেখতে পেয়েছি এখানে যারা সাধারণ মানুষ সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম একেবারে আমরা সকাল থেকে কুরুক্ষেত্র টিম বেরিয়ে পড়েছিলাম প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য। এবং যে রয়েছে বা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে প্রত্যেকেই কিন্তু সুশ্রী প্রতিমা ভৌমিকের কাজে অনেকটাই খুশি, সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। তাদের যখন সুশ্রী প্রতিমা ভৌমিক সেই র্যালিতে যাচ্ছিলেন তখন কিন্তু যারা সাধারণ মানুষ রাস্তার চারপাশে দাঁড়িয়ে কিন্তু ওনাকে দেখার জন্য অধীর আগ্রহে সেখানে দাঁড়িয়েছিলেন এবং অনেকটা পথ কিন্তু ওনারা চলে এসছেন সেই প্রতিমা ভৌমিককে দেখার জন্য। এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এবার দ্বিতীয়বারের মতো সেখানে আমরা যদি বলি ফের একবার প্রার্থী ঘোষিত হয়েছেন তিনি। এবং এবারের দেশ নির্বাচন কি হতে যাচ্ছে ধনপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্যবাসী, তার পাশাপাশি এই ধনপুর বিধানসভা কেন্দ্র। কারণ একদিকে কিন্তু এই কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী বা অন্যান্য যে বিরোধী দলগুলি রয়েছে সেগুলোর প্রার্থী কিন্তু ঘোষণা করা হয়েছে, একই সাথে বিজেপি দলের প্রার্থী হিসেবে প্রতিমা ভৌমিককে ঘোষণা করা হয়েছে। এবং এরপর থেকে একটা বিভিন্ন রাজনৈতিক আমরা জানি যে রাজনৈতিক পরিস্থিতির উপরে কিন্তু রাজ্যে বিভিন্ন কিছু বর্তমানে চলছে এবং সেটার উপর ভিত্তি করেই কিন্তু সেই প্রার্থীটাকে দেওয়া হয়েছে বিজেপি বা শাসক দলের তরফ থেকে। এবং অপর দিক থেকে আমরা যদি বলি বিগত বিধানসভা নির্বাচনগুলিতে বা বিগত দিনে কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে যিনি সিপিআইএম দলের বা আমরা যাকে বিরোধী দলনেতা হিসেবে চিনি মানিক সরকার তিনি এখানকার ছিলেন এবং এরপরে কিন্তু এবার কিন্তু সেখানে সিপিআইএম এর প্রার্থীও কিন্তু পরিবর্তন করা হয়েছে। তার পাশাপাশি আমরা যদি বলি সেখানে এই এলাকায় বা এই বিধানসভা কেন্দ্রে কিন্তু সুশ্রী প্রতিমা ভৌমিকের যে জনপ্রিয়তাটা সেটা কিন্তু অনেকটাই বেশি, যেটা লক্ষ্য করা গেছে। বিগত দিনগুলিতে আমরা দেখে এসেছি সুশ্রী প্রতিমা ভৌমিক কিন্তু মানুষের পাশে কিভাবে থেকেছেন, প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা আপডেট আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেই বিষয়টা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। সকাল থেকে আমরা একেবারেই ছিলাম ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আজকের দিনটিকে কেন্দ্র করে শুধুমাত্র ধনপুর বিধানসভা কেন্দ্র নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই কিন্তু হয়তো বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যারা প্রার্থীরা রয়েছেন প্রত্যেকেই যার যার মনোনয়ন পত্র সেখানে দাখিল করেছেন। এবং যে সাধারণ জনগণ বা যারা বিজেপি কার্যকর্তা বা শাসক দলের কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু আলাদাই একটা আমেজ এখানে লক্ষ্য করা যাচ্ছে। উৎসবের মাধ্যমে উৎসবের মেজাজেই কিন্তু আজকে
আজকের এই মনোনয়নপত্র দাখিল করেছেন যিনি ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন প্রতিমা ভৌমিক। এবং দেখা যাচ্ছে কিন্তু মহিলাদের মধ্যে যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কারণ আমরা জানি যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 2018 সালে মহিলার সশক্তিকরণের উপর বিশেষ করে নজর দিয়েছেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি বলি, সেখানে বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে কিন্তু মহিলাদের সংখ্যাও কিন্তু রয়েছে প্রায় অনেকটাই। এবং অন্যদিকে বলতে গেলে যে শাসক আমরা যদি বলি সেখানে বিরোধী দলের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু মহিলাদের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। এবং আমরা যদি এখানে বলি আজকে এই যে মিছিল এসছে, মিছিলে কিন্তু বা যে মিছিল করে প্রতিভা ভৌমিক এখানে এসছেন ওনার মনোনয়নপত্র দাখিল করতে, সেখানে কিন্তু মহিলাদের সংখ্যা কিন্তু অনেকটাই ছিল, প্রচুর সংখ্যক মহিলা ছিল। একেবারে সেই আপডেট আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয়, কারণ এই যে রাজনীতির এই যে রয়েছে বা রাজনীতির যা ঘেরাটো রয়েছে প্রত্যেকগুলির মধ্যে কিন্তু যারা প্রার্থী তাদেরকে কিন্তু আমরা দেখি প্রত্যেকবার ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিতে, ঠিক ভোটের পরে কতটা সেই প্রতিশ্রুতিগুলি পূরণ হয় সেটাই কিন্তু সেই দিকটাই নির্ভর করেই কিন্তু ভোটের পরবর্তী নির্বাচনে ভোটের বাক্সে কি ফলাফল বের হবে সেটা নির্ভর করে। এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু অনেকটাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি ধনপুর বিধানসভা কেন্দ্রে যারা সাধারণ জনগণ রয়েছে বা যারা শাসক দলের বিজেপি কার্যকর্তারা রয়েছে। অবশ্যই এতক্ষণ ক্যামেরায় প্রতাপের সাথে আমি ছিলাম প্রিয়াঙ্কা।
সুবিশাল রেলি থেকে বিজেপি সিপিএম কংগ্রেস দূর হটো আজকের এই মিছিল থেকে আওয়াজ তোলেন বাম কেজিরা দূর হটো আজকের এই মিছিল থেকে আওয়াজ তোলো বাম কেজিরা দূর হটো আজকের এই মিছিল থেকে আওয়াজ তোলো বাম কেজিরা দূর হটো বন্দে মাতরম বন্দে জয় করুন জয় করুন জয় করুন জয় করুন বন্দে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম
ভুড়ি কমবে চলো। টানুন সব চর্বি কমে যাবে আজকে, চর্বি সব বেরিয়ে যায়। হাসি কম দেয়। দেখুন, আমি আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছি। আর এই নয় বনমালীপুর আমার জন্য পুরনো নয়, কারণ এখানে আমার জন্মস্থান, ছোট থেকে বড় হয়েছি সেখানে। ঠিক আছে, যারা এই নয় বনমালীপুরের ভোটার সবাই অধিকাংশই আমার খুব সুপরিচিত। কেউ আমার গুরুজন, কেউ আমার সহপাঠী, কেউ আমার সহকর্মী এরকম রয়েছেন। এবং আমার সর্বপরিসরে আমার দেবদুর্লভ যারা কার্যকর্তা 2018 নির্বাচনেও যারা এই লড়াই সংগ্রাম করে 2018-তে পরিবর্তন করেছে, তাদেরই অক্লান্ত পরিশ্রম। এবং 2023-এও আমরা ভারতীয় জনতা পার্টির পদ্মফুল, আমরা নয় বনমালীপুর থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। প্রচারে কোন কোন বিষয়গুলো নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? দেখুন, ডেভেলপ 2018-তে সরকার প্রতিষ্ঠার পর এই নয় বনমালীপুর এলাকায় উন্নয়ন, সার্বিক উন্নয়ন যেটা হওয়ার সেটা তো হয়েছে। পাশাপাশি যেগুলি যদি আরও কিছু যদি করার থাকে সেগুলি আমি নিশ্চয়ই অগ্রাধিকারের ভিত্তিতে আমি সেগুলি করার চেষ্টা করি। জয় নিয়ে কতটুকু আসলে? একদম 100% জয় নিয়ে
আশা করি। থ্যাংক ইউ। भारत माता की माता की ওই তুমি আমার এরকম বলছো না? সেম করে করছে
লাইভ করছো নাকি? রেকর্ডিং করছো নাকি? এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যে মনোনয়ন পত্র জমা দেওয়ার আজকে শেষ দিন এবং নয় বনমালীপুর কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির, তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ওনার মনোনয়ন পত্র দাখিল করবেন এবং অপেক্ষারত রয়েছেন তিনি। এবং দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে যথেষ্ট ভিড় রয়েছে, মনোনয়ন পত্র জমা দিচ্ছেন একের পর এক বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা, কারণ আজকেই কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার জন্য প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রের শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থীরাই কিন্তু নয়, অন্যান্য দলের যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু আজকেই নমিনেশন তারা কিন্তু জমা দিচ্ছেন। এবার কিন্তু ইলেকশন কমিশনের তরফে একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে, তা হলো শুধুমাত্র অফলাইনেই নয়, কোনো প্রার্থী যদি চান তাহলে তারা কিন্তু অনলাইনেও তাদের মনোনয়ন পত্র জমা করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে নয় বনমালীপুর কেন্দ্রে যিনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন রাজীব ভট্টাচার্য, যিনি বিজেপির প্রদেশ সভাপতিও, তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ওনার মনোনয়ন পত্র দাখিল করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মনোনয়ন পত্র পেশ করেছেন নয় বনমালীপুর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজীব ভট্টাচার্য। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি মনোনয়ন পত্র জমা করেছেন রিটার্নিং অফিসারের কাছে।
Nuguni man khana Kok-Khorang Mangphili dadak sida thaisingo eba teisipuro Bonomalipur noim Bonomalipur ni candidate engjak Rajiv Bhattacharya bo thaisingo nomination rewei romani bini age wo hinke মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা রমানি আবনি ইয়া গোলো আমতাই রাজীব ভট্টাচার্য কা তাবুক তুরুক খালাইগে যত ন অবতা হাইকে না যত থংরং বদলনি না অবতা হাইকে ক্যান্ডিডেট রক নমিনেশন বলাই রলাইও এবা নমিনেশন রলাইও এখানে নুকুনি মানখানা Kok-Khorang Mangphili দাদা সিদাক যত ন সাইমান হচ্ছে 16 তারিখ অংখা বিধানসভানি চংমারি আবদের আগে না সাকলাইবি দেখা কে আবদের তেলক সাকলাই মানে ইয়া গোলো যত থংরং বদল রক না তেলক খালাইগে জানজা সামং খালাইবি তঙ্গ ও জানজা সামং খালাই মানে ইয়া গোলো না tabuk tinini shalonrani Kok-Khorang ni jini Kok-Khorang Mangphili bonrani bagai jang phonuka je 9 Bonomalipur Bidhan Sabha ni angge Rajiv Bhattacharya bo nomination belai romani dadak sidok nugui ni mankhana ke abono noruk sagai tinini shalonrani bagai chai tokmani ke teruk abota haike update rok androni buskango tubai fainani bangai jang nukhar laimani ye soya khlai nai tongdi Kok-Khorang bai kerengui tongdi or jagabo jang je teruk khlagi nomination rona fainai rok nandroni buskango tubunani chai tongnai belai no hambai আমি শ্রী ভট্টাচার্য ত্রিপুরা বিধানসভার অন্যতম আসন পূর্ণ করিবার জন্য অভ্যর্থী মনোনীত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব এবং ভারতের প্রভুত্ব ও অখণ্ডত্ব অক্ষুণ্ণ রাখিব। সিগনেচার করলাম। বাংলায় বলুন। হ্যাঁ বলেন। ডেটিং বিষয় ব্যালটটা জীবনে ছাপানো হইব ইংলিশে পরিষ্কার আর বাংলাদেশে দুটো ক্যাপিটাল লেটার দিয়ে আপনার ধরো ঠিক আছে দিয়ে
আপনার নাম, বাবার নাম, নেম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস। নাম, টেলিফোন নাম্বার। ठीक है तो हाँ? ठीक है तो
এই ছবিটা যেহেতু লাগানো, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সাদা করে দেখতে পারবেন। এই যে ছবিটা, এটা সেম ব্যাকগ্রাউন্ডটা সাদা রক হয়। এটা সেম আছে না? শুধু ওই এটা শুধু পেছনটা হোয়াইট করে না হলে ওই ব্যালট পেপারে ওটা স্পষ্ট আসে না। ব্যালট পেপারের জন্য তো এটা পরিষ্কার ছবি দিতে এটা পরে পাঠিয়ে দিব। না 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 এটা সেম ছবি লাগে, ছবিটা একই হতে হবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা সাদা রক হয়। এটা করে দেব। কালকে এই ছবিটাই হবে, স্কুটি নিয়ে আসার আগে নিয়ে আসবে। কালকে দিয়ে দিলি এই ছবিটাই হবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে, হোয়াইট বা অফ হোয়াইট হবে। অফ হয়ে যাবে, বুঝলেন তো? এটা করতে হবে। আর বাকি এফিডেভিট দিস ঠিক আছে, এফিডেভিট
ওই একটা ফিলিং ছিল করছিলাম টেলিভিশন লাগবে না 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 রিভিশন ওটা বলতে ও ওইটা ওইটা আমি এটা দেওয়া হচ্ছে হ্যাঁ এটা দেওয়া ওকে মানে 5 জন বেশি হয়েছে কাইন্ডলি একটু যদি একজন যেতে একজন একজন চলে যায় দুজন আপনি দিবেন এটা দেখাই ঠিক আছে এটা হ্যাঁ বিকালে দিয়ে দেব একটা টাইম 5 জন ঢুকতে পারবে আর কি প্রপোজাল একজন নিয়ে নিও
10,323 জন পূর্ণ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির খোয়াই মহকুমা কমিটি দ্রুত নির্বাচন
baro kam cholai to inge abonarok sabina dini khaisingo inge Rajiv Bhattacharya rawai thangmani ke mantri okra rawai thangmani nomination ke tabo inge papi adhyakra Soy Agartala ni papi adhyakra runale thaitonge abonarok sini Kok-Khorang ni Mangphili kendra ni tango darak sida khon ni bagai sai mani ke terus thangi tongmane inge terus thangi tongmane bisite abota haike no jotono thangrang bodal ni akbar tabu dini ni ke BJP ni angoi jotono abota haike dini ni last nomination result mein abona runale bagai dini terus thai tabi jora ko darak sida
kayak kita saya nonton ini tapi tuh berarti dari bagian bagian tetap kayak kita আমার রিটার্নিং অফিসার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি এবং এই মনোনয়নপত্র জমা দিতে আসার পথে আমি পদযাত্রায় এসেছি। নগর এলাকার প্রায় 20,000 নাগরিক এলাকাবাসী ভোটার আমার সঙ্গে আমার সাথে পায়ে হেঁটে এসেছে নির্বাচন অফিস অবধি। আমি আজকে যে মনোনয়নপত্র জমা দিয়েছি আমি খুবই আনন্দিত যে আমার সাথে আমার এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এত বিশাল আকারে, যেটা কোনোদিন আমার মনে হয়নি যে এত বড় প্রায় 20,000 লোক বা 20,000 জনতা তাদের এলাকার মনোনীত প্রার্থীকে নিয়ে নির্বাচন অফিস অবধি এসেছে। তো আমি এখানে এটাই বলবো যে আমাকে এলাকাবাসী সম্পূর্ণ সুনিশ্চিতভাবে তারা জয়যুক্ত করার জন্যে, এবং শুধু জয়যুক্ত নয়, একটা বিরাট ব্যবধানে আমাকে জয়যুক্ত করার জন্যে তারা আজকে মাঠে নেমেছিল। এবং কংগ্রেস সিপিএমের যে কালো আতাত, তাদের যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমার এলাকায় যারা ভোটার তারা ভোট দেবে এবং সেইভাবে তাদেরকে শাস্তি দেবে। প্রচারে বের হচ্ছেন বা বের হবেন, মানুষের যে প্রতিশ্রুতিগুলি রয়েছে সেগুলো পূরণ করতে আপনি কতটুকু সচেষ্ট? দেখুন, আমরা কাজ করছি, আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য আমরা আগে নিয়েছিলাম যে আমরা জনতার সেবক, আমরা জনতার সেবা করতে এসেছি, আমরা এলাকার উন্নয়ন করতে এসেছি। তো আমাদের সময় উপযোগী যতটুকু সময় পেয়েছি, সময় উপযোগী যা করণীয় আমরা করেছি। তার থেকে যদি সেটা বলি যে বিগত দিনে যারা চালিয়েছিল তাদের তুলনায় আমরা অনেক বেশি করেছি। কিন্তু আমি এটা বলবো না, আমি বলবো আমার যেহেতু আমাকে জনতা দায়িত্ব দিয়েছে, আমার যে সময়কাল, আমার এই সময়কালে আমার যতটুকু চেষ্টা এবং যতটুকু ইচ্ছা শক্তি সেটা আমি করেছি আমার সরকারের দ্বারা। তো আগামী দিনেও আমি সেটাকে আরো স্পিডে বাড়িয়ে সেটা যেন মানুষের আরো চাহিদা আছে সেগুলো যেন পূরণ করতে পারি তারই চেষ্টা করব। আমি বিরোধী যুগ নিয়ে আমার এলাকায় আমি কিছু আমার বলার কিছু নেই, তবুও বলবো যে আমার এলাকাতে যেটা দেখছি প্রায় জায়গায় সমস্যা হচ্ছে যে যারা গতকালও সিপিএম থেকে তারা নিয়ে বেরিয়েছিল, কিন্তু ওই এলাকার ক্যান্ডিডেটের সাথে আবার বাবারঘাটেরও প্রার্থী ছিল সিপিএম। আমি বুঝতে পারিনি যে এক বিধানসভার এলাকার এক বিধানসভার প্রার্থীর সাথে কি কারণে তারা মিছিল করছে। আর সেটা না শুধু আমি দেখলাম আমার এলাকাতে যখন সিপিএম এর তরফ থেকে কোনো ফ্ল্যাগস্টোন লাগাতে আসে, তখনও দেখি এলাকার লোক থাকে না, তাদের সাথে অন্য এলাকা থেকে তারা লোক নিয়ে এসে আমার এলাকায় কাজ করে। তো যাই হোক আমি আমার জানিয়েছি আমাকে জানিয়েছি এদিকে খেয়াল রাখতে, কারণ হচ্ছে বাইরের লোক এখানে এসে যাইছে এলাকাবাসী কখন করে ফেলে। তো সেটা একটা সমস্যা আছে। তো আমি তার থেকে তাদের কর্মকাণ্ডের যে নমুনা সেই নমুনা থেকে বলতে পারি যে তাদের সাথে আমার এলাকাবাসী আসে না, তাদের সমর্থন দিচ্ছে না। তার সেই জন্য আমি কংগ্রেসকে তো এখনো দেখিনি, সিপিএমকে দেখেছি তারা অন্য এলাকার লোক নিয়ে এলাকার মধ্যে মিছিল, মিটিং, পোস্টার বা ফ্ল্যাগ লাগাচ্ছে। তো সেটা আমি মনে করি এটা ঠিক নয়। এলাকাবাসী যার এলাকাতে কাজ করুক, যার দলের লোক কাজ করুক, সবারই সমান অধিকার, সবাই যার দলকে জিতানোর জন্য তারা কাজ করবে। আমরা সেটাকে সমর্থন করি, ব্যক্তিগতভাবে আমি সেটাকে সমর্থন করি। কিন্তু অন্য এলাকা থেকে আরেক এলাকায় এসে তারা গন্ডগোল পাকাবে, তারা সমস্যা সৃষ্টি করবে, তারা বিভিন্ন রকমের তারা এখানে একটা অপরিবেশের সৃষ্টি করবে। সেটা আমি মান্যতা দেব না। সেটা যেন না হয় আমি বিরোধী ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের যে এলাকায় যে কাজ করছেন সেই এলাকার প্রার্থী এবং সেই এলাকার ভোটার
শরীরে যেন থাকে, অন্য এলাকা থেকে যেন না নিয়ে আসে। সেটা আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন রাখছি, আমার নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখছি। তাতে করে এলাকার মানুষ আজকাল অনেক সচেতন, ভোটাররা প্রতিটি দলের যারা তারা অনেক সচেতন। তো সুতরাং আপনারা জানেন এই মুহূর্তে পরিস্থিতি বেশি একটা মানুষ কাউকে ছাড়ছে না, কাউকে ময়দান ছাড়ছে না। তো সেই জায়গায় যদি এসে যে নিজের এলাকার লোক নয়, নিজের এলাকার প্রার্থী নয়, কেউ নয়, সম্পূর্ণভাবে ঠিক আছে 100 জনের মধ্যে 10 জন 20 জন আসতে পারে, 100 জনের মধ্যে 95 জন 96 জন বাইরে থাকবে, 2-4 জন এলাকার লোক থাকবে। তো সেটা ঠিক না। তো আমি সেখানে বলবো যে তাদের অবস্থা খুব খারাপ। আমি তাদের খারাপ আমি বলবো না, এটা জনতা দেখবে। ধন্যবাদ। Hanya hai lam sugu Kok-Khorang nai tanai joto lukurano tabuk dadidal lukurak nugu ni mana tabuk jethar khaparo tam solai tong inke abonaruk sawai ne tini thaisingo inke Rajib Bhattacharya rawai thangmani ke mantri okra rawai thangmani nomination ke tabuk inke Papia Dotto soya Agartala ni Papia Dotto rana ni phai tongke abonarno sini Kok-Khorang ni Mangphili gondra ni buskango dadak sida phone ni bagai sai tokmani ke sing terus thangi tongai nai inke terus thangi tongmani bishinti abota haike na joto no thangrong bodol ni ke batabuk tini ni inke BJP ni anggai joto no abota haike tini no last nomination result nai abono rana ni bagai tini terus khabi tabuk ni jorago dadak sida Mangphili Kok-Khorang ni gondra ni bagai phunuk nani sai tokmani tini ni shalong ke noro soya khlabi nai toni Kok-Khorang bagai ngi tongde sing terus khlagi je nomination result maro aborong no noro ni buskango phunuk nani sai tokmani ke tabuk nai mathang rok botol thang tong bagai tangi ke tabuk প্রত্যেকের কাছে তো একটা আবেদন থাকবে আমি nomination rana ni phai mani no ভীষণ সামলানি লড়াই হবে আবেদন করছি না যেরকম বাকি কোনো শক্তি আসলে যেরকম ভাবে লড়াই লাগে নিয়ে সেই লড়াই Kok-Khorang ni sai tokmani মানে জয়ী আপনি আশাবাদী একদম 6 আগরতলা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন পাপিয়া দত্ত তিনি কিন্তু জয় নিয়ে আশাবাদী আমরা ওনার सेम जगह इधर था सेम लोग इधर था जाना पड़ता आधा बहुत पर हम लोग तो जैसे ना ना पर मोर हम तो आठ स्टून ओए
Anwar nuguni mankhana tabuk Dadak Sidang Mangphili Kok-Khorang ni anggai tabuk 18 Surjamani Nagar ni candidate anggai basanai Ramprasad Pal tabuk Kok-Khorang ni Mangphili nuguni mankhana bo thaisingo tai kisa sekang pro no bini nomination balaiwo signature rawi eba nomination rawi nokharma ne ke abo tabuk bani kok khase thani rok lokroni buskango sawi khana roi tongkhai bo ke abo nuguni mankhana ar jagawo tabuk no bo nomination rawi nokharka ke nokharma ni ya golo bo tabuk lokrok ba kok sawi tongo je buskani thinani aborok no tripura hasteni lokrok no botike kaham ke khlai mano botike solari mana aborok no borok sol khaiwi ni tongo ke faiding ke tere bo ni yang digi thonglai nai bo tam saya aborok bo sang saiman lainai bo ya golo joto namta khoroksa khalai nomination roi thangbai baksaba roi thangbai ka baksaba phaibi tongo ke tabuk phainani ke blena phainani no ke jeng nasinglai tongo Kok-Khorang engoi noroni buskango tubuna ni bagoi ke tere busur bot haiken agok lainai bising te jeng nai lainai busu jarate agok ya ke sung khari aing digi nai lekis এগুলির আমি গ্যারান্টি দেব এবং আমার সরকারের যে সুযোগ সুবিধাগুলি সরকারি পরিষেবাগুলি যাতে সঠিক Abon sai tokone joto BJP ni engoi thangnai rok je candidate engoi basanai rok candidate majak rok borok tini ni salo tini ni jorawo takte hai jorawo nomination roi tongbai ego nomination man non buskango tini ni salo to bu nani phurungnan bagai tini ni salo Kok-Khorang engoi non bagai sai tongmani ke abo tere khalai saboro ya abo norok nugui man khana sung sai togoi tongmani bisingte enge abo ta haiklan dalbidal shalni dalbidal thangrok ni je Bataimung Yakaba Thalaimung abo ta hairok sasamung hamsamung je kono ongmani ইচ্ছা হবে তাই হবে তার মানে কি জোট ভাঙছে আমরা বলতে পারি আসল সমঝোতা ভাঙছে ত্রিপুরা রাজ্যের অধিকাংশ মানুষের যে ইচ্ছা উইল সেটাই বাস্তবায়িত হবে আসল সমঝোতা কি ভাঙছে তাহলে আমি তো বলছি মানুষের শুভ ইচ্ছাই বাস্তবায়িত হবে এরা কোন দেন নেক্সট সামনে দুটো আসলেও তো বুঝে সিট করতে হবে আমার নেটওয়ার্কে নেবে হ্যাঁ হ্যাঁ কোন
আচ্ছা ঠিক আছে কত ওই কেন কোথায় হবে আমার শেয়ার হবে 10% কত করে টাকা 20% তুমি চাল দিয়ে লাও কেমন তো করতেছি আমি করে লাভ নেই বই আছে চাল দিয়ে দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন। ঘরে ঘরে জল আলো, দিকে দিকে রাস্তা, বিজেপির উপরেই ত্রিপুরার আস্থা। বিজেপি জিন্দাবাদ, দিকে দিকে বিজেপি, দিয়ে দেবো ট্রেনিং দিয়ে দিব यही आपको दे देगा क्योंकि आप नॉमिनेशन से দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন। ঘরে ঘরে জল আলো, দিকে দিকে রাস্তা, বিজেপির উপরেই ত্রিপুরার আস্থা। বিজেপি জিন্দাবাদ, দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার, হয়েছে নতুন ট্রেন, নতুন রাস্তা, তাই বিজেপিতেই ত্রিপুরার আস্থা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন।
ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মোদি মানিক সাহার সরকার, নিয়ে আসুন ত্রিপুরাতে পদ্ম ফুল আর একবার। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার, ত্রিপুরা জুড়ে পদ্ম ফুটছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক আর সব বাধা ঘুচে যা। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, ঘরে ঘরে জল আলো, দিকে দিকে রাস্তা, বিজেপির উপরে ত্রিপুরার আস্থা। বিজেপি জিন্দাবাদ, দিকে দিকে বিজেপি, দিকে দিকে উন্নয়ন, সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন, বিজেপির এই সুশাসন। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার, হয়েছে নতুন ট্রেন নতুন রাস্তা, তাই বিজেপিতেই ত্রিপুরার রাস্তা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মোদি মানিক সাহার সরকার, নিয়ে আসুন ত্রিপুরাতে পদ্ম ফুল আর একবার। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার, ত্রিপুরা জুড়ে পদ্ম ফুটছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক আর সব বাধা ঘুচে যা। বিজেপি সরকার গড়ুন, পদ্মফুল চিহ্নে ভোট দিন।